শুধু এরকম করে খানিকক্ষণ তাকিয়ে বসে এক বন্ধু আবার কমেন্ট করেছে, বৌদি তো আজকে কেউ স্কিপ করবে না, সেই ভিডিওটাই এখানে আছে শেষে। তোমরা তো জানোই আমার একটু শরীর খারাপ ছিল, তার জন্য তোমাদের মানে সেই রকম করে ভালোভাবে ব্লগ দিতে পারিনি। আর জানোই যে আমার সারা সপ্তাহে 3টে আমার লাইফস্টাইল ভিডিও যায়, কারণ আমার তো হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো বৌদির লাইফস্টাইল সারাদিন বৌদি যা যা করে, কখন খায়, কখন ঘুমোয়, কখন কি করে। অনেকে বলে তুমি খাচ্ছ, তুমি ঘরে কি করছো, কখন ঘুমাচ্ছ, কখন রাজ্য, কখন ওয়াশরুম যাচ্ছ, সব কিছুই কি তোমাকে দেখাতে হবে? আর বাবা এটাই তো তাই, এটাই তো আমার কাজ। কারণ আমি সারা দিনে যা করি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব, এটাই তো লাইফস্টাইল ভিডিও। আবার যখন আমি ঘুরতে যাই, কোথাও নেমন্তন্ন যাই, সেগুলোও তোমাদের সঙ্গে নিয়ে আসি। এটা কেন বোঝো না? তাই আমার লাইফস্টাইল ভিডিওতে এই রকমই যাবে। তো কেমন লাগে সেই লাইফস্টাইলগুলো অবশ্যই বলো। আর হ্যাঁ, তোমাদের অনেক কমেন্ট আসে অনেক রকম, তো সেই জন্য একটা খুশির খবর দিয়েছিলাম যে আরেকটা করে এই এক সপ্তাহ গেছে, আগের সপ্তাহে গেছে রোববার, তো সেটা তো অনেক ভালোবাসা দিয়েছো প্রথমে, অনেকে এখনো জানো না, তো অবশ্যই সেটা আবার মনে করে দিচ্ছি। রোববার কিন্তু এই ব্লগটা যাচ্ছে, একটা নতুন প্রত্যেক রবিবার করে স্পেশাল ব্লগ যাবে, তো সঙ্গে সেই জন্য থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো রবিবারের সকাল। তো আজকে সানডে মানে একটু অন্যরকম। আর হ্যাঁ, তোমরা তো এতদিনে জেনেই গেছো যে প্রত্যেক সানডেতে মানে রবিবারে একটু অন্যরকম আমার ব্লগ আসবে, ইন্টারেস্টিং, মজাদার, ধামাকাদার। আর থাম্বনেলে তো দেখেই নিয়েছো যে কি আজকের টপিক। তো হ্যাঁ, সেইটাই তোমাদের বলতে চলেছে। আর সানডে ইজ এ ফান ডে, কথাই আছে। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু, সবাই সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আজকে বেশ মুডে আছো। রবিবার সকাল সকাল ঘড়ির কাটা, আর আমার জানোই ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে ব্লগ পৌঁছে যায়। তো আজকেও পৌঁছে গেছে, তাই টিফিন খাওয়ার পর একটুখানি যারা মোবাইল ঘাঁটতে থাকো রান্নার ফাঁকে ফাঁকে, আর সব কিছু মোটামুটি এই সময়টা কাজ হয়ে যায়। ছেলেদের যারা অফিস করো তারা এই সময়টা দেখতে পাবে, আর মেয়েরা তো অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে। তো যাই হোক, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ইন্টারেস্টিং ব্লগ। থাম্বনেলে দেখেই নিয়েছো কি। চলো হ্যাঁ, আজকে অনেক তোমাদের কমেন্টের উত্তর। আর আজকে পুরনো বন্ধুদের জন্য আগে বলি, যারা আছো আজকে বলে মোটা বৌদিকে কে কে কতটা ভালোবাসো, শিগগির কমেন্ট করো। আর আজকে কেমন লাগছে মোটা বৌদিকে এইরকম শাড়ি পরে। তো চলো একটু অন্যরকম, যেহেতু সবটাই অন্যরকম। আর যারা নতুন আছো তাদের জন্য বলি, শিগগির আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করো, নাহলে এরকম ধামাকাদার ব্লগ দেখবে কি করে, মজা নেবে কি করে, নিতে হলে তো সঙ্গে থাকতে হবে। সেই জন্য আমার সঙ্গে জুড়ে থাকার জন্য একটাই রাস্তা, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর আমাকে কেমন লাগছে, মোটামুটিকে কে কে ভালোবাসো, কীরকম লাগছে, অবশ্যই চটপট কমেন্ট করো, চটপট কমেন্ট করো। আর ভালো লাগলে তারপর তো শেয়ার করবে, হ্যাঁ জানি। তো তারপর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সকলে তার সঙ্গে সঙ্গে। এবার চলো আজকের লুকটা কীরকম একটু দেখিয়ে দিই। এই দেখো একটা শাড়ি পরে নিয়েছি, কীরকম লাগছে বলো। এই যে গরমে আর কি করব বলো, এই যে শাড়িটা, তাও একটা সুতির শাড়ি, তাও কি করব খুঁজে খুঁজে বার করে পরলাম। ওপরে ফ্যান বন্ধ, বুঝতে পারছো যে এই শ্যুটটা করতে যে কতটা কষ্ট হয়, তোমরা তো বোঝো না। কারণ তোমরা ওইটুকু আমি তো খুব বড় ব্লগও দিই না, 9 থেকে 10 মিনিট কি 8 মিনিট এরকমেরই ব্লগ দিই আমি বেশিরভাগ। তো ওইটুকু শ্যুট করতেও যে কতক্ষণ লাগে এই ফ্যান বন্ধ করে, এরপর আবার কাজের ফাঁকে ফাঁকে সেগুলোকে এডিট করতে হয়, তারপর তোমাদের সামনে একটা গোটা ব্লগ বানিয়ে তার সঙ্গে থাম্বনেল, টাইটেল সব কিছু করতে অনেক কাজ থাকে। তারপরে তোমাদের সামনে ওইটুকু আমরা তুলে ধরি। তোমরা ভাবো যে এইটুকুর জন্য বৌদি দিতে পারে না, কিন্তু এইটাই অনেকটা সময় লাগে, অনেক কষ্টের ব্যাপার, বুঝেছো? এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, প্রথম আমি কমেন্টটা দেখে না কিছুক্ষণ হেসে নিলাম। কি বলবো, এক বন্ধু আমাকে একটা ফটো পাঠিয়ে কমেন্ট করেছে
বৌদি পরে তুমি ভিডিও দিও, লাইভে এসো। তোমাকে বলছি বন্ধুরা, আর সঙ্গে সবাইকেই বলছি, এসছি দেখো, চোখটা বড় করে দেখবে কিন্তু আজকে কেউ স্কিপ করবে না, সেই ভিডিওটাই এখানে আছে শেষে। হেসেছি কিন্তু ভিডিওটা করেছি, কেমন লাগলো শেষে কেউ স্কিপ করবে না, দৌড়াদৌড়ি করবে না, চোখটা বড় বড় করে দেখবে, আর কেমন লাগলো সেটাও বলবে। আরেক বন্ধু বলেছে বড় বড় কি করে হলো, বৌদিটাই তো মোটা, বড় না হওয়ার কি আছে। কি বলবো। আচ্ছা, আরেকটা কমেন্ট, এটা একটা আমি ভিডিওর মধ্যেও দিয়েছিলাম, তো আজকে ভাবলাম আরেকবার বলি, হবে তো, আরে কি হবে। এক বন্ধু আবার কমেন্ট করেছে, বৌদি সবাইরা এত খোলামেলাভাবে ভিডিও বানায়, লাইভ করে, তুমি কেন আসো না। এই বন্ধু তোমাকে বলছি, আমি যদি ওরমভাবে আসি তাকিয়ে দেখতে পারবে তো, এই চেহারা। তো যাই হোক, দেখো বন্ধুরা একটা কথা বলি, আমি লাইফস্টাইল ভিডিও করি, তার থেকে একটু অন্যরকম, প্রত্যেক রোববার করে তোমাদের দেবো বলেছি, সেটাই দেবো বলে এসেছি, আর থাম্বনেলে দেখেও নিয়েছো তোমরা। ঠিক, আজকের টপিকটা কি, আজকের টপিক ছিল 1 ঘন্টা। আমি না শুনে শুধু এরকম করে খানিকক্ষণ তাকিয়ে বসে রইলাম, আইলাম সব ভিডিও করাই আমি বন্ধ করে দেবো, আমি লাইফস্টাইল ভিডিও করি, তাতেও এই কমেন্টস। আচ্ছা বন্ধুরা, তোমরা কি আমাকে দেখে বুঝতে পারো না আমি একটা হাউস ওয়াইফ, 2 দিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে, জামাই রয়েছে, আমাকে দেখে কি তোমাদের সেরকম মনে হয় বন্ধুরা? কি বলবো আর তোমাদের। আর শোনো না বন্ধুরা, তোমাদের বলি, যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, আমি তো এরকম এত খোলামেলা পারবো না, ঠিক আছে, এই যেটুকু আছি সেটুকুই এনাফ। এরকম ভিডিও যদি দেখতে হয় আমার সঙ্গে বলবো আর বলো, হ্যাঁ, তবে তোমাদের কিছু কিছু দেখো আমার রুচিতে যেটুকু পড়ে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। তো চলো, আজকের এই ছিল ভিডিও, আর কি বলবো, কমেন্টসগুলো বেশ দেখি আর আমি এনজয় করি, এটাই ভালো লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে, ততক্ষণ টাটা।